আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিকা তাবাসসুম। আজকে শনিবার দিন বিকেলটায় চেম্বারে সময় কাটালাম। ম্যাক্সিমাম বাচ্চা পেশেন্ট দেখি। ২টা বাচ্চা পেশেন্ট ছিল আর বাকি যারা ছিল তারা মোটামুটি অ্যাডাল্ট ছিল। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল। নতুন পেশেন্ট তুলনামূলক আজকে কমই এসেছে। একজন এসেছেন, তাও উনি আমার পুরনো পেশেন্টই। আবারও এসেছেন, উনি নিজেই আসেন, বছরে একবার করে স্কেলিং করে যান। সচেতনতার জন্যই ওনার দাঁত এই ৭০-৭৫ বছর বয়সেও এখনো ভালো আছে। ভিডিওর শেষে ওনাকে দেখতে পারবেন। এখন এই বাচ্চা পেশেন্টটার দাঁত তোলার আগে কি হাসি খুশি, আর তোলার পরের এই কান্নাকাটি দেখে আমার নিজেরই মনটা খারাপ লাগে যে বাবুদেরকে দাঁত তোলার সময় যত না আমরা ব্যথা দেই তার থেকে আসলে বেশি ভয়ই পেয়ে যায়। আরেকজন বেবি পেশেন্টের দেখা হচ্ছে, উনারও হচ্ছে নিচের একটা দাঁত ফেলা হবে। দাঁত ফেলার আগে কি করছি, কি করা লাগবে, ডক্টর কোন ওষুধটা দিবে, ওষুধটা দিলে ব্যথা লাগবে কিনা, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে। আমাদের এর কিউট পেশেন্টটাও একজন ডক্টরের ভাতিজি বলা চলে। হ্যাঁ, ভাইয়ের মেয়েকে তো আসলে ভাতিজিই বলে। তো আমরা হচ্ছে স্প্রে দিয়ে দেখাচ্ছিলাম যে স্প্রে দিলে তোমার দাঁতের এই জায়গাটা অবশ হয়ে যাবে, ব্যথা হবে না। তারপর সে খুব খুশি হয়ে শুরু করলো। মাঝখানে একটু প্যানিক করে ফেলেছিল যে আল্লাহ ব্যথা লাগছে কিনা, ভয় লাগছে। আসলে ভয়ের কারণে এরকম হয়েছে। এই যে খুব কয়েক সেকেন্ডের মধ্যেই চলে এসেছে দাঁতটা। সেও খুশি হয়ে সে নিজেই মুখে তুলো দিয়ে নেমে যেতে চাচ্ছে। নেমে যাওয়ার পর তাকে বললাম যে তোমার ফোকলা দাঁতটা আমাকে একটু দেখাও, আর কেমন ছিল দাঁত ফেলা। দেখুন, সাইন দিয়ে বুঝিয়ে দিল যে দাঁত ফেলাটা সে খুবই এনজয় করেছে। এই যে তার ফোকলা দাঁতের ছবি। এরপরই আমাদের আরেকজন পেশেন্ট এসেছেন। উনাকে আমাদের সিনিয়র ডক্টর ক্যামেরার মাধ্যমে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে ওনার দাঁতে কি সমস্যা, দাঁতে কি করতে হবে, আর পাশাপাশি আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছেন সে সবকিছু গুছিয়ে দিচ্ছে। আমাদের ক্লিনিকটা ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটের পিছনে, ইবাদত ডেন্টাল জোন। কম বেশি সবাই এই যারা আশেপাশে থাকেন চলে আসতে পারেন, ডিসকাউন্ট চলছে। পাশাপাশি চিকিৎসার মান ঠিক রেখে আমরা অল্প থেকে শুরু করে হাই এন্ডের সকল চিকিৎসা দিতে পারি। এরপরে আমরা হচ্ছে এইখানে ২জন পেশেন্টকে আমরা দেখছি। একজনকে হচ্ছে আমাদের পিছনে যে ডক্টরকে দেখতে পাচ্ছেন, ডক্টর ওনার আক্কেল দাঁত ফেলা হচ্ছে। আক্কেল দাঁত ফেলার জন্য তার আসলে খুব ভয় কাজ করছে। ভয়ের কিছু নেই, ব্যথা পাওয়া যায় না, খুব অল্প সময়ের মধ্যে উপরের আক্কেল দাঁত ফেলা যায়। আর এইদিকে আমি পেশেন্টকে বোঝাচ্ছিলাম যে ওনার দাঁতের গোড়ায় অনেক পাথর হয়েছে এবং মনিটরে ওনার দাঁতের কন্ডিশনটাও দেখিয়ে দিয়েছি। সেই ক্ষেত্রে উনি স্কেলিং পলিশিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ২জন মিলে একসাথে ২টো পেশেন্টকে অ্যাটেন্ড করছি। এভাবেই শনিবার বিকেলটা আমার কেটে গেল। রবিবার বিকেলে কি করেছি সেটা দেখতে পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন। আমি হয়তো বা রেগুলার ভিডিও দিতে পারি না, চেষ্টা করি আপনাদের সাথে থাকার সবসময়। আল্লাহ হাফেজ।